নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ঘ্যাটকলের ডাঁটি ভাজা। তো আমি ঘ্যাটকলের ডাঁটিগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঘ্যাটকলের ডাঁটিগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এইগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে কড়াইতে আমি তেল দেব, জল দেব। জলের মধ্যে জলটা যখন ফুটবে তার মধ্যে আমি নুন দিয়ে দেব। দিয়ে আমি এটা 5-6 মিনিট ধরে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো ধরে আমি এটা সিদ্ধ করে নেব। 5-6 মিনিট ধরে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি এটা সিদ্ধ করছি। সিদ্ধ হয়ে গেলে তারপর এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি আবার এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে তারপরে আমি এই ঘ্যাটকলের ডাঁটিগুলো আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সিদ্ধ ডাঁটিগুলো এই তেলটার মধ্যে দিয়ে আমি এবার এটা একটু ভাজা মতো করে নেব। একটু ভালো করে ভাজবো। ভাজা মতো করে নিয়েছি। নিয়ে এবার কড়াইটার মাঝখানে আমি রসুন থেতো করে নিয়েছিলাম। রসুন থেতোগুলো আমি এর মধ্যে থেতো করা রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে নুন, হলুদ ও জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো, একটু চিনি দেব। চিনি দিয়ে আবারও এটা আমি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশ ভালো লাগে খেতে। তার জন্য একটু সামান্য পরিমাণে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেব। দিয়ে তারপরে এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব, যাতে একটু ঝালটাও বেশি হয়, তাহলে গাল ধরবে না তার জন্য। তারপরে আবারও এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পাতির লেবুর রস দিয়ে দেবো, যাতে এখন বর্ষার সময় তো এই ঘ্যাটকলের ডাঁটিগুলো গাল ধরার সম্ভাবনা আছে। তার জন্য আমি এর মধ্যে একটু পাতিলেবু কেটে, বেশি না, একটু সামান্য পরিমাণে পাতির লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা পাতিলেবুর রসটা দিয়ে তারপরে আমি এটা আবার ভাজা ভাজা মতো করে নেব। ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে এটা আমি এবার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এবার আরেকটুখানি ভাজা মতো করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। কিন্তু আমার রেডি আমার প্রায় হয়ে গেছে। এইবার আমি রেডি হয়ে গেছে কিন্তু ঘ্যাটকলের ডাঁটি ভাজা। তো আমি এবার নামিয়ে নেব। নামিয়ে আমি এটা গরম ভাতের সাথে খেলে বেশি টেস্ট লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, খুব টেস্টি হয়। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি। টাটা বাই বাই।